আমরাও তো সন্তানের মা, তৈরি করতে হবে সন্তান। আমরা বলি না সন্তান দিতে হবে বংশের প্রদীপ, হ্যাঁ গো, বংশে যে প্রদীপ দেবে সেই প্রদীপটা দেওয়ার মতো তো ছেলে তৈরি করতে হবে, না হলে তো তোমার অবর্তমানে সে তো জুয়া খেলতে যাবে, তাস খেলতে যাবে, সন্ধ্যা প্রদীপ জ্বালবে না, ঠিক মতো তীর সন্ধ্যা আহ্নিকও করবে না, সকাল হলে ভগবানকে সেবাও দেবে না। তাহলে সন্তান তৈরি করতে হবে। তাই বা রঘুনাথ কি করেছে দেখো, রঘুনাথ যেই না ছোট্ট ছেলে বসেছে ভাগবত পাঠের সামনে, আর পাঠক ঠাকুর মানে গুরুদেব বলদেব আচার্য পাঠ করছে না, আর ওইটুকু দুধের ছেলে সামনে বসে বসে বাবা নয়ন জলে বুক ভাসাচ্ছে। গুরুদেব পাঠ করে যাচ্ছে, ভাগবত পাঠ করে যাচ্ছে, আর ওইটুকু ছেলে পাগলের মতো বসে বসে কাঁদছে। ছোট ছোট বালকরা তারা সবাই কিছুক্ষণ পাঠের পরে চলে গেল, আর ওই ছোট্ট রঘুনাথ যখন পাঠ শুনছে না, গুরুদেব পাঠ করতে করতে মনে মনে ভাবছে, আরে এ ছেলেটা এত কাঁদছে কেন, কি হয়েছে ওর? তবে কি ওর বাবা মার কথা মনে পড়ছে ওই জন্য কান্নাকাটি করছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এসো আমার কাছে এসো। রঘুনাথ, রঘুনাথকে কোলের উপরে গুরুদেব বসিয়েছে। বাবা তুমি কাঁদছিলে কেন? তুমি অমন করে সামনে বসে বসে আমি পাঠ করছি আর তুমি কাঁদছো, কি হয়েছে বাবা তোমার? ও বাবা মার কথা, জ্যাঠার কথা মনে পড়ছে না গুরুদেব? তাহলে কাঁদছো কেন? অন্যান্য কি পড়ুয়ারা তোমাকে মেরেছে? না গুরুদেব। তাহলে কাঁদছো কেন? ওই যে আপনি ভাগবত পড়ছিলেন, ও বাবা ওইটুকু ছেলে তুমি কি ভাগবতের এত কঠিন শ্লোক বুঝতে পারলে? না গুরুদেব, আমি কিছু বুঝতে পারিনি। তাহলে কাঁদছো কেন? আমি কাঁদছি তার একটাই কারণ, গুরুদেব আমি কি তারে পাবো না? বলো না, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা? কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো? গুরুদেব চোখে উঠেছে, গুরুদেব চোখে উঠেছে। আমায় বলি না আমি কোথা গেলে কৃষ্ণ চরণ দর্শন পাবো। গুরুদেব বলে দেন আমি কি পাবো না কৃষ্ণ চরণ? ওইটুকু ছেলের কান্না দেখে গুরুদেব রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ তোর এতটুকু বয়স, তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস? গুরুদেব আমার যে বড় ইচ্ছা, আমি একবার কৃষ্ণ বদন দেখতে চাই। বলো না গুরুদেব, আমি কি কৃষ্ণ পাবো না? আমি কি কৃষ্ণ চরণ দর্শন করতে পারবো না? পাবি বাবা পাবি। আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, পাবি তুই কৃষ্ণ চরণ পাবি। আশ্রমে রইল রঘুনাথ। কিছুদিন পর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের ঘরে এসেছে। আর যেই না বলদেব ঘরে এসেছে, সমস্ত পড়ুয়ারা সবাই হরিদাস ঠাকুরকে দর্শন করে সবাই প্রণাম করছে। আর রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত।
এই পৃথিবীতে দুজন ভক্ত আছে বাবা। হরিদাস ঠাকুরের মতো কেউ এত নাম জপ করতে পারবে না, যে যতই বড় ভক্ত হোক না কেন। হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না। আর রঘুনাথ দাস গোস্বামীর মতো দণ্ডবত প্রণাম পৃথিবীতে আর কোনো ভক্ত পারবে না। যেই না হরিদাস ঠাকুরকে দণ্ডবত প্রণাম করেছে আর ভক্তকে পরশ করে হরিদাস ঠাকুর চমকে উঠে, একে 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 এমন করে আমায় পরশ করলো। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে বলো তো? এইটা খুব দামি কথা। ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে করবে আমি বড় ভক্ত? না। দাদার সঙ্গে তিলক সেবা করা রয়েছে, আমি বড় ভক্ত? না। তাহলে ভক্তর কোন জায়গা দেখলে চিনতে পারবে? ভক্তের নয়নের দিকে তাকাবে। যে ভক্তের নয়নে কৃষ্ণ প্রেমে বাড়ি ছোটে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা তুলে ওঠে, মনে রাখবে তুমি কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছো মাত্র। আর ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে তাকাতেই হবে। যেই না রঘুনাথকে তাকিয়েছে চোখের দিকে, হরিদাস ঠাকুর বলেন এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে। কত দামি কথা বাবা। এই মাটিতে বীজ পুঁতে দেব, পুঁতলে ওই মাটিতে বীজ অঙ্কুরিত হবে। হরিদাস ঠাকুর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ যেই না হরিদাস ঠাকুরকে একটাই কথা বলছে, প্রভু বলেন না আমি কি তারে পাবো না? যাকেই দেখতে পাই রঘুনাথ শুধু একটাই কথা বলেন না আমি কি তারে পাবো না, আমি কি তাকে পাবো না? এই ছেলে কার কথা বলছিস? কেন? আমি কৃষ্ণ পেতে চাই। মানে সারাদিন ছেলেটা কৃষ্ণ বলতে বলতে যেন পাগল, কৃষ্ণ বলতে বলতে যেন উন্মাদ। আর সব সময় হরিদাস ঠাকুরকে রঘুনাথ অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত। যারা ভক্তি জীবনে নেমেছো বাবা, অধিক আহার নিষিদ্ধ, অধিক নিদ্রাও নিষিদ্ধ। তা বলে এই নয় রাতের পর রাত জেগে থাকো, দিনের পর দিন না খেয়ে থাকো, এটা নিয়ম নয়। বলছি অল্প আহার করতে হবে আর অল্প নিদ্রা রাখতে হবে। তো আজকের রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে যে পালঙ্কে ঘুমাবার মানুষ, সে ঘুমাতো এই খড় বিছিয়ে খড়ের উপরে। যে জমিদারের ছেলের পাবালিশ না হলে ঘুম হবে না, ওই খড়ের বিছানায় ঘুমায়। আর একটা বহির্বাস একটা অন্তর্বাস, আর কিছু নয়। রঘুনাথ পাঠশালা থেকে বাড়িতে গেলেন, আর পাঠশালা থেকে গিয়ে না ওই গুরুজনদের মহান মহান ভক্তদের আশীর্বাদে তার কৃষ্ণ প্রেম ভক্তিটা দ্বিগুণ বেড়ে গেছে। বাড়িতে গিয়ে সর্বদা উদাসের মতো বসে থাকে, শুধু মনে মনে একটা কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে ছেলেকে বন্দি করে রেখে দাও, এ পাগলের মতো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তার পিছনে পিছনে ছুটে যাচ্ছে, ওকে ঘরে বন্দি করো। বাবা জ্যাঠা রঘুনাথকে ঘরে বন্দি করে দিল, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছেলে যাতে আর বৈষ্ণব সঙ্গ করতে না পারে, কৃষ্ণ বলে চলে না যায়। কি গো মা, পারবে বেঁধে রাখতে? এই কৃষ্ণ নামের রোগ যদি একবার তোমার ধরে যায়,
বাহ্যিক জগতের কিছু তোমার ভালো লাগবে না। রঘুনাথের যেই না হাতে পায়ে শিকল দেওয়া, ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি ঠিক করেছো, ঠিক করেছো। তুমি এই যে আমার দড়ি দিয়ে বন্দি করে রাখলে না, জানো বাবা, নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। ভজন লোকালয়ে হয় না বাবা। এই যে আমরা জপের মালা নিয়ে জপ করি না লোকের সামনে, এটা দেহ শুদ্ধ হয়, আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে তোমাকে নিরজনে একাকী বসতে হবে। একাকী বসে দেহ মন প্রাণটা একেবারে কৃষ্ণ চরণে সমর্পণ করতে হবে। আন ভাবনা নয়, আন চিন্তা নয়, তখন নিরজনে বসে তুমি নাম করো, সেটা হবে তোমার আসল ঘরে নাম। আর এটা তোমার দেহ শুদ্ধ হচ্ছে মাত্র, অন্য কিছু হচ্ছে না। তো এইবার রঘুনাথ যেই না বন্দি করে রেখেছে, বাবা জ্যাঠাকে বলছে, ঠিক করেছো, আমি এইবার নিরজনে বসে আমি নাম জপটা করতে পারবো। রঘুনাথকে খেতে দেয়, খায় না। 1 সপ্তাহ হয়ে গেল রঘুনাথ কিছু খাচ্ছে না, অনাহারে অনিদ্রায়। শুধু মনে একটা কথা, আমি কি তারে পাবো না। এই ভাবনাটা রাখতে হবে মানুষের জন্য, এই ভাবনাটা রাখতে হবে কৃষ্ণ চরণ পাবার জন্য। 1 সপ্তাহ একটা ছেলে খায়নি, ভাবেন মা। জ্যাঠামশাই হিরণ্যদাস খবর পেয়েছে, ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো, তুমি নাকি ঘুম নিদ্রা সব ভঙ্গ করছো, কেন, কি হয়েছে তোমার, কেন, কার জন্য তোমার এত কষ্ট, কার জন্য তুমি এত কাঁদো, বলো আবার। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আমি বলবো, রঘুনাথ, তোর এই চেহারা, তোর দেখে আমার যে বড় কষ্ট হচ্ছে বাবা, বল বল, তুই আমার কাছে কি চাস, কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে, কার জন্য তোর এত জীবনে কষ্ট। দেবে জেঠু, আমি যা চাইবো তুমি দেবে জেঠু। দেবো বাবা দেবো, কিন্তু তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, আমি তোকে দেবো, বল বাবা তুই কি চাস। না ওইরকম বললে হবে না, আগে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। জ্যাঠামশাই ত্রিসত্য করলো। রঘুনাথ বলছে, জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমাকে কিন্তু দিতে হবে। বললাম তো বাবা দেবো, বল কার জন্য তুই এত খাচ্ছিস, কার জন্য তোর জীবন এত আকুলি বিকুলি হয়, কে সে। জেঠুর হাতটা ধরে বলছে, জেঠু কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে ওই
কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনে হরিবল হরিবল বলবো আমি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দয়াময় এরা কেউ বুঝছে না আমার মনে ব্যথা বলো বলবো আমি কৃষ্ণ রে এনে দাও জেঠু, আমার কৃষ্ণ এনে দাও। আমি কৃষ্ণ ছেড়ে দাও কৃষ্ণ কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও রঘুনাথ, সেই তো রে কৃষ্ণ নামে পাগলামি, সেই কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে শিষ্য এক সপ্তাহ কিছু খাইনি, ঘুমায়নি। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করেছো। হ্যাঁ? কেন তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে। তুমি গৌর বলে কাঁদো, আর গৌরকে দর্শন করলে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যায়। গুরুদেব, গুরুদেব, আমি গৌর বলি কাঁদলে আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে, তাহলে আছে কোথায় গৌর? তাহলে কেন নবদ্বীপের মাটিতে। জ্যাঠামশাই আর বাবা দুজনে রঘুনাথকে নিয়ে গেল, আর ঠিক ভোরের বেলা নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মানুষরা তারা সবাই হরিনামে মেতে আছে। আর সেই হরিনামে এমন পাগল, আর সেই দিনে রঘুনাথ আর হিরণ্য দাস আর গোবর্ধন দাস গিয়ে দাঁড়িয়েছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাই বলতে হবে, সবাই দিকে হাত ধরে তোলো, সবাই একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামেরি। হজে জানা গৌরাঙ্গ হজে সে হাই আমার প্রাণ রে। ও ভজে জানা রঙ্গ ভজি সে হয় আমার প্রাণেরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। দিনে গেলে হামরঙ্গ অগজটা বাড়ি দিন গেলে হাগো জীবনে বারে রে
গৌরাঙ্গ লব গৌরাঙ্গের নাম হরি বল হরি বল হরি বল হরি ওই তো। হরি সবাই সুরধনী গঙ্গার তীরে বরাবরই যাচ্ছে, খাচ্ছে হা গৌর, প্রাণ গৌর। রঘুনাথ দাস ছুটে গিয়ে দেখছে কি সবাই এমন করে কাঁদছে কেন? হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোমরা হা গৌর, প্রাণ গৌর বলে কাঁদছো কেন? সবাই কাঁদছে একটাই কারণে, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ মাথায় হাত দিয়ে বসে পড়ল। যার দেখবার জন্য হুগলি জেলায় আদি সত্যগ্রাম থেকে ছুটে এলো, সেই গৌর চরণ হারিয়ে ফেললো, গৌর দর্শন হলো না। কিন্তু যখন এই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে এসেছিল, তখন তোর বাবা জ্যাঠা রাজা, তখনকার দিনে জমিদার, তা যখন সংবাদ পেল যে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে, তখনই রঘুনাথকে সঙ্গে নিয়ে সন্ন্যাস নেবার পরে রঘুনাথকে নিয়ে একেবারে নিমাইয়ের চরণে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে যেই না নিমাই একেবারে বসে আছে সিংহাসনে, আর একেবারে দণ্ডবত প্রণাম করেছে রঘুনাথ। আর যেই না প্রণামটা করা, মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে, দাদা আমি যে পাত্রে প্রসাদ পাই ওকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল। ওইটুকু ছেলে একদিন সবে দর্শন, মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদের জন্য ভক্তরা লালায়িত, রঘুনাথ পেয়ে গেল। যেই না রঘুনাথ পেয়ে গেল প্রসাদ, কিছুদিন আমার গৌর চরণ সেবা করলো রঘুনাথ। এবার মহাপ্রভু তো ফিরবে, বেশিক্ষণ তো এক জায়গা থাকতে পারবো না, তিনি সন্ন্যাস, তা ফিরে যাবে। রঘুনাথকে বলছে, রঘুনাথ যাও বাবা, এবার বাড়িতে ফিরে যাও। না গৌর, আমি ওই ঘরে আর ফিরবো না, আমি তো তোমার চরণে থাকবার জন্য এসেছি, অসম্ভব। রঘুনাথ, তোমার এখনো সেই বৈরাগ্য হয়নি। কি গো রঘুনাথ, চেষ্টা করো যেন মর্কট বৈরাগ্য হয়ে না যায়। মর্কট বৈরাগ্য বলছে কেন? মর্কট কাকে বলে? বানর। বানরেরা ভোগী, কিন্তু হনুমান ভোগী নয়, ত্যাগী। তো বলছে তুমি মর্কট বৈরাগ্য হইও না, ওই জপের মালা নিয়ে জপ করবে কিন্তু বিষয় বৈভবে ডুবে থাকবে, ওই বৈরাগ্য ধারণ করো না, কারণ ওটা অপরাধ। রঘুনাথ, তোমাকে আসতে হবে না, কৃপা যদি হয়ে যায় আমি তোমাকে ঠিক আমার কাছে টেনে নেব। কি গো মায়েরা, অনেকে না গুরু আশ্রয় করবার জন্য ছটফট ছটফট করে বলে না, ছটফট করতে লাগে না, যেদিন কৃপা হয়ে যাবে সেদিন গুরু ঠিক তোমায় চিনে নেবে, কিন্তু কর্ম তোমায় ঠিক করে যেতে হবে। তাই এইবার রঘুনাথকে পাঠিয়ে দিল। রঘুনাথ কাঁদতে কাঁদতে গঙ্গা পার হয়ে ফিরে আসছে। গঙ্গায় উঠেছে, আজকে নৌকায় উঠে পার হচ্ছে। আমার রঘুনাথ এমন কৃষ্ণ নামে পাগল হয়েছে না, যদি রাস্তায় কোনো ভক্ত মানুষ যাচ্ছে, সাধুগুরু বৈষ্ণব, ছোট রঘুনাথ ছুটে ছুটে তার পিছনে চলে যায়। জমিদারের ছেলে তো, আবার দাঁড়ি প্রহরী প্রজারা ছুটতে ছুটতে গিয়ে রঘুনাথকে ধরে আনে। যেখানে ওই ভক্ত সঙ্গ হয়, রঘুনাথ বাড়ি থেকে ছুটে চলে যায়। বাবা মা সিদ্ধান্ত নিল একে গুরু আশ্রমে পাঠাতে হবে, একে বাড়ি রাখা চলবে না। একে বাড়ি রাখলে কোথায় সাধু সঙ্গ পেয়ে কখন যে বাড়ি থেকে চলে যায় বুঝতে পারি না, বলে চল। তা রঘুনাথকে নিয়ে হিরণ্য দাস আর গোবর্ধন দাস গেছে গুরু ঘরে। বলদেব আচার্য গুরুদেব, বলদেব আচার্যের কাছে গেছে। গুরুদেব, গুরুদেব, আজকে থেকে আমাদের রঘুনাথ আপনার আশ্রমে থাকবে। অসম্ভব। গুরুদেব রেগে গেছে, অসম্ভব। এইটুকু 5 বছরের রঘুনাথ, একে তোমরা যে দিয়ে যাচ্ছ, আর বড় লোকদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। আমার ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়।
মানে যখন যেটা বলবে ওদের যে পূরণ করতে হবে। তা বলদেব আচার্য বলছে, শোনো, এইটুকু বাচ্চাকে আমি আমার আশ্রমে রাখতে পারবো না, কারণ কখন বলতে কখন সবকিছু ফেলে রেখে কোথায় চলে যাবে, আমি কোথায় খুঁজতে যাব। বাবা জ্যাঠা বলছে, গুরুদেব আপনি জানেন না এই রঘুনাথ কেমন ছেলে, ও ছোটবেলা থেকে ওর চরিত্রটা অন্যজনের মতো নয়। আমরা তো বাবা জ্যাঠা আমরা দেখছি ছোটবেলা থেকে ওর ভাব, ওর চলাফেরা সবটাই আলাদা। গুরুদেব আপনি যদি আশ্রয় না দেন ও কোথায় যাবে, কারণ আমরা বাড়িতে ধরে রাখতে পারছি না, কোথাও কোথায় কোথায় চলে যায়, দেখতে পাই না, খুঁজে পাই না, আবার খুঁজে খুঁজে আনা হয়, ওই জন্য ওকে গুরু পাঠে পাঠিয়েছি। বলদেব আচার্য বলছে, ঠিক আছে হিরণ্যদাস, তোমাদের দুই ভাইকে বলছি ও আছে থা, কিন্তু যেদিন অন্যায় করবে আমি সেদিন এখান থেকে কিন্তু তাড়িয়ে দেব। তা বাবা জ্যাঠা বলছে, গুরুদেব আমাদের রঘুনাথ কোনোদিন ভুল করতেই পারে না, আপনি জানেন না, ওকে দেখেন ও কেমন ছেলে। বাবা জ্যাঠা রেখে গেল গুরু আশ্রমে। আর গুরুদেবের এখনকার দিনে যেমন কত বইপত্র আছে, তখনকার দিনে গুরু পাঠে ভাগবত পাঠ হতো। ভাগবত নিয়ে গুরুদেবরা আলোচনা করত, শিষ্যরা বসে শুনত। তো আজকে এর ভাগবত পাঠে বসেছে গুরুদেব, সমস্ত বালকরা বসে আছে, আর রঘুনাথ সবার সামনে বসেছে। মায়েরা ভালো করে শুনবেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জাগত জুড়ায়, তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জোড়ায়, নদীটাই দিনের ভাই রাধা কৃষ্ণ পাইতে না, গোহালো নিতাই দিনের ভাই, আরে নিতাই রে, দৃঢ় করি ধরণী তাই পাই, দৃঢ় করি ধরণী তাই পাই, সে সম্বন্ধ নাহি যা বৃথাই জন্ম গেল তা, সেই পশু বড় দুরাচার, সেই সম্মান নাই বৃথা জন্ম গেল না, সেই পশু অহংকারে মত্ত হইয়া নিতাই পাহাড় পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি, অসত্যের সত্য করি মানি, তাই কত কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়,
আসছে বাবা, আজকে দাঁড়িয়েছে কোথায়? পানিহাটি। নৌকায় করে ফিরছি আর পানিহাটির মেলা, হাজার হাজার ভক্তরা, অনেক ভক্তরা গেছে না পানিহাটির মেলা, হ্যাঁ, দণ্ড মহোৎসব। হ্যাঁ, এই দণ্ড মহোৎসব কেন হলো? দণ্ডটা কে দিয়েছিল? আমার নিতাই চাঁদ। কাকে দিয়েছিল? এই রঘুনাথকে। নৌকা পার হয়ে আসছে আর